হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং কিছু খবর নিয়ে। আপনারা জানেন কালকে 27 তারিখ এবং কালকে রয়েছে সুপ্রিম কোর্টে স্পেশাল এডুকেটর সংক্রান্ত সর্বভারতীয় যে কেস 132 রজনীশ কুমার পান্ডে তার হিয়ারিং। তো সেই সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে। যেটুকু খবর আমি জোগাড় করতে পেরেছি সেইগুলি আপনাদের সাথে তুলে ধরবো। অতএব পুরো ভিডিওটি পুরোটাই দেখবেন, না কেটে না স্কিপ করে। এটুকুই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো। আর আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে এবং ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও আসে তাহলে কিন্তু তার নোটিফিকেশন আপনারা পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর প্রথমেই আজকে আমরা চলে যাব যে সুপ্রিম কোর্টের যে কেস লিস্ট রয়েছে সেই কেসের লিস্টে। দেখুন এখানে কেসের লিস্ট রয়েছে, দেখে নেব। এই যে রজনীশ কুমার পান্ডে, এবং দেখুন এর যে ডেট 27/11 এবং সিরিয়াল নাম্বার কিন্তু 22-এ রয়েছে। পেন্ডিং মোশন আফটার দ্য সিভিল কেস লিস্টেড, এটা হয়েছে 13 তারিখে এই অর্ডারটা হয়েছিল এবং এটা কম্পিউটার জেনারেটেড, এটা দেখানো হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে ট্যাগ ম্যাটারগুলো একবার দেখে নেব। দেখুন রজনীশ কুমার পান্ডে, সরি, এর সঙ্গে ট্যাগ ম্যাটার অনেকটা নিচে আছে। এক নম্বরে যেটা ছিল আগে সেইগুলোই তুলসী মাসান্ত, এটা এজ আর পার্সেন্টেজ পশ্চিমবঙ্গ থেকে। এটা হচ্ছে কৃষ্ণ গোপাল, আর এটা হচ্ছে বামাং তানিয়া। আর কি আছে দেখে নেব। আমার এগুলো দেখার উদ্দেশ্য একটাই, যে পশ্চিমবঙ্গ থেকে ফ্রেশার্সদের একটা কন্টেম্প ফাইল হয়েছিল, তো সেই ফাইলটা কিন্তু এখনো পর্যন্ত এর সাথে ট্যাগ হতে দেখা যাচ্ছে না। এটা ইন্দ্রজিৎ মিস্ত্রি ইন সার্ভিসদের জন্য, আর কৃষ্ণেন্দু দাস এটা অন্য ম্যাটার। তার মানে এখানে কিন্তু এই কটাই রয়েছে, আর কিন্তু নেই। তার মানে এই ফ্রেশার্সের যে একটা কেস রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এর সঙ্গে ট্যাগ হয়নি। আসবো বিস্তারিত, সেই সম্পর্কে আমরা বিস্তারিত বলবো যে কেন ট্যাগ হয়নি বা কি সমস্যা, ঠিক আছে, কি জন্য ট্যাগ হচ্ছে না, সেই বিষয়ে যেটুকু খবর পেয়েছি, তো সেইটুকু খবর কিন্তু আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো, যেটুকু অথেন্টিক খবর আমি পেয়েছি। ঠিক আছে, এক সেকেন্ড। যেটুকু অথেন্টিক খবর কিন্তু আমি পেয়েছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আচ্ছা, এবার চলে যাই যে এই সুপ্রিম কোর্টের এই ম্যাটারটা তো কালকে 22-এ লিস্টেড আছে সিরিয়াল নাম্বারে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কালকে 22 নম্বরে থাকার ফলে যে এই হিয়ারিংটা হবে কিনা, এবং অ্যামিকাস কিউরি যে রিপোর্টটা তৈরি করার কথা ছিল সেটা রিপোর্টটা তৈরি করেছে কিনা, এবং কালকের পরিস্থিতি কি হতে পারে। তো পুরোটাই কিন্তু আমি এখানে যেটুকু খবর পেয়েছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত হচ্ছে কালকে অ্যামিকাস কিউরি তার একটা লম্বা রিপোর্ট তৈরি করেছে এবং সেটা সাবমিটও করে দিয়েছে কোর্টে। প্রায় 150 পাতারও উপরে, সম্ভবত 150 পাতার মতো, 140 পাতার প্লাস হবে। ঠিক আছে, তো সেই সংক্রান্ত এই বিষয়গুলো সমস্ত স্টেট থেকে, রাজ্য থেকে যে রিপোর্টটা পেয়েছে সেগুলো দিয়েছে এবং সাজেশনও যেগুলো পেয়েছিল সেগুলোকে জিস্ট করে দিয়েছে, এবং সেটা কম্প্যাক্ট হবে কিনা সেটা কালকে রিপোর্ট জজ সাহেব খোলার পরেই বোঝা যাবে। তার প্রতিক্রিয়া দেখে যে রিপোর্টটা কম্প্যাক্ট কি না, যে কম্প্যাক্ট রিপোর্ট কিন্তু এতদিন সুপ্রিম কোর্ট চাইছিল, এই রিপোর্টটা কম্প্যাক্ট হবে কিনা কিন্তু কালকে এটা বোঝা যাবে, নাকি আবার কোনো আহ, আহ, আবার সময় দেবে রিপোর্টটা তৈরি করার জন্য। এবার হচ্ছে 22 নম্বর সিরিয়াল আছে, তাহলে হিয়ারিং হবে কিনা। প্রথমত বলে রাখি, কালকে সুপার সিনিয়র ইন সার্ভিসদের পক্ষ থেকে 132 যারা ইন সার্ভিস তাদের যে সুপার সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন পাটোয়ালিয়া সাহেব, তো সেই পাটোয়ালিয়া সাহেব কিন্তু এই কেসে কিন্তু কালকে নাও দাঁড়াতে পারেন তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য। অতএব সেক্ষেত্রে কিন্তু সুপার সিনিয়র উকিল কিন্তু দাঁড়াতে পারছেন না আমার মনে হয়, যেটুকু পাটোয়ালিয়া সাহেব। আর তারপরেও যে সিনিয়র উকিল রয়েছেন প্রশান্ত শুক্লা এবং আরেকজন, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, প্রশান্ত শুক্লা এবং তার থেকে একটা সিনিয়র উকিল রয়েছে। যাই হোক, তো তারা যদি দাঁড়ায় এবং সঠিক হিয়ারিং যদি হয়, জজ সাহেব যদি শোনে, তাহলে অবশ্য আমার মনে হয় হিয়ারিংটা হবে। কিন্তু কোনো সমস্যা যদি আসে তাহলে কিন্তু এই সিনিয়র অ্যাডভোকেট না থাকার ফলে কিন্তু হতে পারে, এবং জুনিয়ররা কিন্তু সেখানে যদি
তার পরিবর্তে অ্যাপিয়ার না করেন তাহলে কিন্তু সমস্যা। তাহলে কালকে কিন্তু হেয়ারিংয়ে কি হবে সেটা কিন্তু কালকেই বোঝা যাবে, যখন হেয়ারিংয়ের ইয়েটা আসবে, সিরিয়াল নাম্বারটা আসবে। ঠিক আছে? যেটুকু আমি আপডেট পেয়েছি সেটুকুই দিচ্ছি, কোনো রকম ভেজাল না মিশিয়ে। আর সেক্ষেত্রে বলা যায় এবার ফ্রেশার্সদের, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ফ্রেশার্সদের যে ম্যা একটা কনটেম্প্ট ফাইল হয়েছিল, তো সেই ম্যাটারে কিন্তু যেহেতু যে ট্যাগ হচ্ছে না, তো এইটুকু আমি খবর আমার কাছে এসেছে যে কালকে কিন্তু এই ফ্রেশার্সদের তরফ থেকে কিন্তু যে সিনিয়র এবং নরমাল জেনারেল যে অ্যাডভোকেট রয়েছে, মানে সিনিয়র অ্যাডভোকেট এবং সুপার সিনিয়র যে অ্যাডভোকেট, কালকে কিন্তু এই ফ্রেশার্সদের তরফ থেকে দুজনেই কিন্তু কোর্টে অ্যাপিয়ার করবে। এক হচ্ছে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাটারটা ট্যাগ করানো এবং তাদের বক্তব্যকে রাখা, এবং যতক্ষণ না এখনো পর্যন্ত ম্যাটারটাই ট্যাগ হয়নি, তো বক্তব্য রাখতে পারবে কিনা সেটা বিষয়ে সন্দেহ আছে। আর যদি ম্যাটারটা ট্যাগ হয়ে যায় তাহলে অবশ্যই নেক্সট হিয়ারিংয়ে কিন্তু তাদের বক্তব্য তারা তুলে ধরতে পারবে। অতএব ম্যাটারটা কিন্তু ট্যাগ হওয়াটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই খবরটা কিন্তু আমাদের কাছে এসেছে। তো সেইটাও দেখে নেব এবার। এই যে, এই যে ম্যাটারটা রয়েছে, ডায়েরি নাম্বারটা রয়েছে, এখনো যেহেতু ট্যাগ হয়নি সেহেতু আ সরি, এই যে ডায়েরি নাম্বার হচ্ছে ৪৬-২৪৩, ঠিক আছে? আচ্ছা, দেখে নেব এর ম্যাটারটা কি? এই যে দেবাশিস মণ্ডলের এই ম্যাটার, ঠিক আছে? কিন্তু এটা এখনো যেহেতু ট্যাগ হয়নি, এর কোনো ট্যাগ ম্যাটার এর দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, ঠিক আছে? কোনো রেকর্ডই কিন্তু নেই যেহেতু ম্যাটারটা এখনো ট্যাগ হয়নি। তো এই ম্যাটারে কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট জেনারেল, মানে এমনি সিনিয়র অ্যাডভোকেট এবং সুপার সিনিয়র অ্যাডভোকেট কিন্তু এই ম্যাটারটার জন্য দাঁড়াবে কালকে। আচ্ছা, আর কি আছে দেখে নিই কালকের যে কজ লিস্টে। আচ্ছা, কজ লিস্টে কিন্তু কততে আছে? 22-এ। দেখে নিচ্ছি 22-এ আছে কিনা। কোড নাম্বার কিন্তু 9, দেখে নেন। সরি, এই যে কোড নাম্বার কিন্তু 9, এটা হচ্ছে 27 তারিখের লিস্ট, ঠিক আছে? এবার চলে যাব সোজা 22 নম্বরে। 21 এবং 22, রজনীশ কুমার পান্ডে অ্যান্ড ওয়ারেস, ঠিক আছে? সর্বভারতীয় স্পেশাল টিচার রিক্রুটমেন্টের এইটা কেস। আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাছে ইনফরমেটিভ। যদি ইনফরমেটিভ এবং এফেক্টিভ মনে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট। এই কারণ আপনাদের এই অনুপ্রেরণার জন্য কিন্তু নেক্সট আমি যত ইনফরমেশন এরকম পাবো, আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, আর একটা ম্যাটার দেখে রাখি। সরি, দেখি একটু, 1 মিনিট। আচ্ছা, এখানে আরেকটা ম্যাটার দেখে রাখি, যারা ইন সার্ভিস এবং এজ পার্সেন্টেজ ম্যাটার রয়েছে তাদেরটা। দাঁড়ান, এটা হচ্ছে সিভিল হবে। ও সরি, ওটা তো কেস নাম্বার ওটারও পড়েনি, ওটা ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করতে হবে। ওটা হচ্ছে 10073। এই যে তুলসী মাসান্ত কেস, ঠিক আছে? এটা কিন্তু এজ এবং পার্সেন্টেজের উপর ডিপেন্ড করছে। এই কেসটাও কিন্তু কালকে ওই মেন কেসের সঙ্গে ট্যাগ হয়ে আছে এবং সিরিয়াল নাম্বার 22-এই আছে, ঠিক আছে? এইটা, এটা যদি হিয়ারিং হয় তাহলে কিন্তু এজ পার্সেন্টেজের ম্যাটারটাও কিন্তু কালকে উঠতে পারে। প্রশান্ত শুক্লা জি রয়েছেন, আর তার সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, এবং কিন্তু সুপার সিনিয়র যারা ইন সার্ভিসদের তরফ থেকে বা টলার সাহেব, কালকে কিন্তু নাও থাকার চান্সে সবথেকে বেশি, সম্ভাবনা বেশি। তার পার্সোনাল কোনো সমস্যা অবশ্যই হয়েছে, তার জন্য তিনি থাকতে পারবেন না, ঠিক আছে? আর এখানে কিন্তু 22 নম্বরে আছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন, স্পেশাল এডুকেটর, তো তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে অবশ্যই গডের কাছে প্রে করুন তাতে, যাতে কালকে হিয়ারিংটা হয়। কিন্তু যা সিচুয়েশন রয়েছে, অ্যামিকাস কিউরি যে রিপোর্ট দিয়েছে সেটা পর্যাপ্ত কিনা সেটাকে খতিয়ে দেখা, এবং সমস্ত ওভারঅল যে ম্যাটারটা রয়েছে, কিন্তু মানে আমার লাস্ট যে ভিউটা আমি আমারটা দিই যে কি হতে পারে না হতে পারে। অনেকেই প্রশ্ন এবং মেসেজ করছেন, অনেকেই বলছেন ভিডিও বানান, সময়ের অসুবিধার জন্য কিন্তু হচ্ছে না। বুঝতেই পারছেন এখন রাত্রি 12টা, এখন আমি ভিডিও বানাচ্ছি। সময়টা একটু কম, যেহেতু পেটের দায়ে অনেকেই অনেক কিছু কাজ করতে হয়। সেহেতু আমার ওভারঅল ভিউটা হচ্ছে, কিন্তু কালকে কিন্তু খুব বেশি যে কিছু
আশা কালকের জন্য কিন্তু না করাই ভালো। যেহেতু সুপার সিনিয়র অ্যাডভোকেট ইন সার্ভিসের তরফ থেকে তিনি থাকছেন না এবং এখনও ফ্রেশার্সদের ম্যাটারটা ত্যাগ হয়নি। একমাত্র রয়েছে ১৩২ রজনীশ কুমার পান্ডে, সেখানে যিনি দুজন, একজন জুনিয়র অ্যাডভোকেট, একজন সিনিয়র অ্যাডভোকেট, তারা যদি অ্যাপিয়ার করে তাহলে কিন্তু কেস ম্যাটারটা হয়তো কিছুটা এগোবে, ঠিক আছে? আর যে অ্যামিকাস কিউরি যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা প্রায় ১৫০ পাতার রিপোর্ট। সেই রিপোর্টটা দেখে সেটাকে জাস্টিফাই করে জজ সাহেবের কিন্তু কালকেই খুব ভালো কিছু অর্ডার দেওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে কালকেই যে খুব একটা কিছু হবে সেইটাই নাও হতে পারে, ঠিক আছে? এবং আমি চাই যে আমি যেন ভুল হই এবং কালকে যেন ভালো কিছু আসুক। আমি সকলকে কাছে একটাই বলছি যে আমি যেন কালকে ভুল হই এবং আমার বিষয়টা ভুল হয়ে কালকে যেন কোনো ভালো কিছু আসে। কারণ না হলে অনেকেরই অসুবিধা হচ্ছে, অনেকেরই বয়স বেড়েই যাচ্ছে, অনেক ইন সার্ভিসদেরও অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এইটুকুই ছিল আজকের ইনফরমেশন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কালকে যদি লাইভ স্ট্রিমিং আমি যদি দেখি এবং যা খবর উঠে আসবে অবশ্যই কালকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।